2036 সাল, খুব বেশি দূরের কথা না। আজ যে শিশুটি স্কুলে যাচ্ছে সে তখন বিশ্ববিদ্যালয়ে পড়বে। আজ যে তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তখন হয়তো সে কর্মজীবনে পা রাখবে। আর আজ আপনি যে চাকরিটি করছেন হয়তো তখন সেটি আর থাকবেই না। ইলন মাস্ক সম্প্রতি এমনই এক ভবিষ্যতের কথা বলেছেন। তার দাবি, আগামী কয়েক বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু মানুষের অনেক কাজই করবে না, বদলে দিতে পারে কাজের ধরন, বিশ্ব অর্থনীতি, এমনকি সমাজের প্রচলিত ধারণাও। আমার মনে হয় সামনের পথটা সহজ হবে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে একজন মানুষ যে কাজ করতে পারে সেই একই কাজ এআই আরও ভালোভাবে করতে পারবে। মাস্ক যে ভবিষ্যতের কথা বলেছেন তার অনেকটাই আমরা এখনই দেখতে পাচ্ছি। পরিবর্তনের প্রথম ধাক্কাটা আসছে মানুষের চিন্তার কাজের জায়গায়। কয়েক বছর আগেও অনুবাদ, সাধারণ কোডিং বা বিভিন্ন নথির খসড়া তৈরি করতে দক্ষ মানুষের প্রয়োজন হতো। আর এখন জেনারেটিভ এআই মাত্র কয়েক মিনিটেই সেই কাজগুলো করে দিচ্ছে। মানুষের তদারকি এখনও লাগছে ঠিকই, তবে এআই প্রযুক্তির প্রতিটি নতুন আপডেটের পর সেই নির্ভরতাও একটু একটু করে কমে আসছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথাই ধরুন, এখনই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সফটওয়্যার লেখার ক্ষেত্রে এআই অন্তত 90% পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়েও ভালো। আর খুব দ্রুতই এটি 99%-এর বেশি মানুষের চেয়ে ভালো হয়ে যাবে। এরপর এমন এক সময় আসবে যখন মানুষের পক্ষে এআই এর সঙ্গে প্রতিযোগিতা করাই অসম্ভব হয়ে পড়বে। এক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ পড়ছে সদ্য কেরিয়ার শুরু করতে চাওয়া তরুণদের উপর। আগে রুটিন কাজগুলো করে মানুষ ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জন করত, আর এখন সেই কাজগুলোর বড় অংশই এআই করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে এন্ট্রি লেভেলে চাকরি কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক ডিজাইনার ও অ্যাকাউন্ট্যান্টের মতো পেশায় নিয়োগ এবং গ্র্যাজুয়েট ও জুনিয়র পর্যায়ে চাকরির বিজ্ঞাপন আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে নতুনদের জন্য সুযোগ আগের তুলনায় দ্রুত কমে আসছে। আগামী 10 বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সমগ্র মানবজাতির বুদ্ধিমত্তাকে বহু গুণ ছাপিয়ে যাবে। আমার ধারণা, ক্ষেত্র বিশেষে এটি আগামী 5 বছরের মধ্যেই মানুষের কিছু দক্ষতাকে ছাড়িয়ে যাবে। এমন কোনো বিষয় থাকবে না যা এআই মানুষের চেয়ে ভালো করতে পারবে না। বাংলাদেশেরও আইটি খাত, ফ্রিল্যান্সিং বাজার, সংবাদ মাধ্যম, এমনকি তৈরি পোশাক শিল্পও এই পরিবর্তনের বাইরে নেই। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর এক গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয়করণের প্রভাবে দেশের তৈরি পোশাক খাতে 2041 সালের মধ্যে প্রায় 12,20,000 শ্রমিক চাকরি হারাতে পারেন, যার মধ্যে নারী কর্মসংস্থানের 60% পর্যন্ত বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। Amazon announced Wednesday it was cutting 16,000 jobs worldwide. The latest job cuts show how AI is changing corporate workforces. ডিজিটাল শ্রমের এই রূপান্তর এখন আর কল্পকাহিনী নয়, বরং এর প্রভাব আমরা এখনই দেখতে পাচ্ছি। বর্তমানে সাধারণ কোডিং, ডেটা এন্ট্রি, অনুবাদ বা প্রাথমিক গ্রাফিক্সের কাজগুলোতে সবচেয়ে বেশি চাপ পড়ছে। কিন্তু আরও বড় পরিবর্তনটা দৃশ্যমান হবে যখন এই ডিজিটাল বুদ্ধিমত্তা কম্পিউটারের পর্দা ছেড়ে বাস্তব পৃথিবীতে নেমে আসবে। অর্থাৎ মানুষের অনেক শারীরিক কাজ করবে স্বয়ংক্রিয় রোবট। শারীরিক শ্রমের ক্ষেত্রে এই ঘাটতি পূরণ করবে হিউম্যানয়েড রোবট। মাস্ক বলছেন, এআই এর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার কোনো শরীর নেই, তবে সে চিন্তা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, পরিকল্পনাও করতে পারে। কিন্তু এটি কোনো কারখানায় যেয়ে নষ্ট মেশিন ঠিক করতে পারে না, ভারী মালামালও তুলতে পারে না, কিংবা একজন বয়স্ক মানুষকে বিছানা থেকে তুলে হুইল চেয়ারেও বসাতে পারবে না। আর এই সীমাবদ্ধতা কাটাতে টেসলা, ফিগারে এআই, বোস্টন ডাইনামিক্সের মতো কোম্পানিগুলো এখন মানুষের মতো রোবট বানাচ্ছে। কিছু কোম্পানির তৈরি রোবট এখন বিভিন্ন কারখানায় পরীক্ষামূলকভাবে কাজও শুরু করেছে। নতুন চিপ আর ডেটা যোগ করলেই একটি এআই মডেলকে আরও শক্তিশালী করা যায়। কিন্তু একটি এআই চালিত রোবটকে বাস্তব পরিবেশে নিরাপদে চলতে, নিজে সিদ্ধান্ত নিতে এবং নির্ভরযোগ্যভাবে কাজ করতে হয়। সফটওয়্যারের ভুল হলে হয়তো একটি ভুল উত্তর আসবে, কিন্তু কারখানায় রোবটের একটি ভুল মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাছাড়া এই রোবটগুলো চালাতে দরকার প্রচুর বিদ্যুৎ আর বিশাল বিশাল ডেটা সেন্টার।
তাই কম্পিউটারের কাজ যত দ্রুত গতিতে বদলাচ্ছে, কারখানা, কৃষি বা স্বাস্থ্যসেবার মতো খাতে সেই গতি হয়তো এখনই দেখা যাবে না। ভবিষ্যতে কাজ করা হবে ঐচ্ছিক, অনেকটা বাগান করার মতো। আপনি চাইলে নিজের বাগানে টমেটো চাষ করতে পারেন, কিন্তু দোকানের টমেটো হবে আরও ভালো, সুন্দর ও সস্তা। তাই মানুষ কাজ করবে মূলত আগ্রহ বা আনন্দের জন্য, প্রয়োজনের তাগিদে নয়। মাস্কের দাবি অনুযায়ী একসময় কাজ করাটা মানুষের শখে পরিণত হবে। রোবট এত বেশি উৎপাদন করবে যে মানুষের মৌলিক চাহিদা মেটানো তখন আর কঠিন হবে না। আগের প্রতিটি শিল্প বিপ্লব মানুষের কাজ কেড়ে নিয়ে নতুন কাজের সুযোগ তৈরি করেছিল। আগের যন্ত্রগুলো মানুষের শারীরিক শক্তির বিকল্প হয়ে উঠেছিল। আর এবার প্রথমবারের মতো মানুষের চিন্তাশক্তি আর বুদ্ধিভিত্তিক কাজও স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। আর যদি সেই পরিবর্তন খুব দ্রুত ঘটে, তাহলে নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার অনেক আগেই অনেক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। তখন প্রশ্ন উঠবে, সেই উৎপাদনের লাভ কার হাতে যাবে? কারণ মানুষের হাতে যদি কাজই না থাকে, তাহলে তার পকেটে টাকা আসবে কোথা থেকে? আর এই জায়গা থেকেই ইউনিভার্সাল বেসিক ইকোনমির মতো ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামীতে ডিজিটাল এবং বাস্তব জগতের বুদ্ধিমত্তার মিশেলে একটা দারুণ অর্থনীতি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটগুলো সম্ভাবনাময় অর্থনীতির দরজা খুলে দেবে। ভবিষ্যৎ আমাদের অতীত থেকে অনেক অনেক ভিন্ন হবে। তবে এত আশাবাদের মাঝেও অর্থনীতিবিদদের একটি বড় প্রশ্ন রয়ে গেছে। এই বিপুল উৎপাদনের সুবিধা কি সবার কাছে পৌঁছাবে? উৎপাদন বাড়লেই যে সবার অভাব মিটে যাবে, এমন কথার কোনো যৌক্তিকতা নেই। পৃথিবীতে এখনও মানুষের প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য উৎপাদিত হয়, তারপরও কোটি কোটি মানুষ অপুষ্টি আর খাদ্য সংকটে ভোগে। কৃষি খাতের উৎপাদনশীলতায় আমরা ইতিবাচক উন্নতি দেখতে পাচ্ছি। এখানে সমস্যাটা প্রাপ্যতায় নয়, বরং বণ্টনে। এআই যুগেও ঠিক এই সংকটটাই সামনে আসতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই, সবচেয়ে বড় ডেটা সেন্টার আর সবচেয়ে দক্ষ রোবটগুলোর মালিকানা থাকবে হাতে গোনা কয়েকটি কোম্পানির হাতে। তখন এই বিপুল উৎপাদনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিনা তা নিয়েও বড় সন্দেহ রয়েছে। এআই প্রযুক্তির মালিকানা যদি কয়েকটি প্রতিষ্ঠানের হাতেই কেন্দ্রীভূত হয়, তাহলে ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে কম্পিউটিং ক্ষমতা, উন্নত চিপ আর সেই প্রযুক্তির মালিকানা। ইলন মাস্ক নিজেও স্বীকার করেন, এত শক্তিশালী এআই নির্ভর ব্যবস্থার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকবে কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন। অর্থাৎ ভবিষ্যতের প্রশ্ন শুধু প্রযুক্তির নয়, নিয়ন্ত্রণেরও। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভয় নয়, বরং প্রস্তুতি। যে কাজগুলো সহজে ডিজিটালি করা যায়, সেগুলো সবার আগে ঝুঁকিতে পড়বে। তবে সৃজনশীলতা, জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা মানবিক দক্ষতার কদর ভবিষ্যতে আরও বাড়তে পারে। আগামী দশকের সবচেয়ে বড় প্রতিযোগিতা মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাঝে হবে না, হবে যারা এআইকে কাজে লাগাতে শিখবে আর যারা শিখবে না তাদের মধ্যে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।